আজকে আমি তোমাদের 13.2 এর যে 2 নম্বরের অঙ্কগুলো বাকি ছিল আমি সেগুলো একটু দেখাচ্ছি। সেখানে কি বলেছে যে দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো। তো তাহলে ধরো 1 নম্বর যে অঙ্কটা 2-1 কি দিয়েছে, x² - 2x - 3, মানে দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ করতে করে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তোমরা ক্লাস 7-এ একটা সূত্র শিখেছিলে মনে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে দেখো এটা কি আছে, দুটো বর্গ এ স্কোয়ার এ বর্গ বি এর বর্গ তার বিয়োগফল। অর্থাৎ আমাদের এই অঙ্কটাকে আগে এই আকারে সাজাতে হবে, সাজিয়ে তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা শিখেছো অলরেডি। তাহলে এখানে যদি তাই করতে হয় তাহলে আমরা কি লিখব, x² - 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1²। তাহলে এইটা বর্গ হয়ে গেল, এখানে ছিল 3। আচ্ছা, এই 1টা তো অঙ্কের মধ্যে ছিল না, তাহলে আমরা এখানে একবার 1 যোগ করেছি, তাহলে এখান থেকে 1 বিয়োগ করে দিলাম। তাহলে দেখো এইটুকুকে আমরা কি লিখতে পারি, এইটুকুকে আমরা লিখতে পারি x-1 তার হোল স্কোয়ার, এটা হলো -4। তার মানে হলো x-1 তার হোল স্কোয়ার -2²। তাহলে হলো a² - b² আকারে প্রকাশ করা। তাহলে এবার এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে হলো x+1 ইন্টু x-3। আশা করি বুঝতে পারলে। সেম হচ্ছে 2 নম্বরটা। দেখো 2, 3, 4 এই অঙ্কগুলো একটু অন্যরকম হবে এটার থেকে। তার কারণ আমি অঙ্কটা করতে করতে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই অঙ্কটায় আমাদের যদি x² প্লাস 5x এই সংখ্যার সঙ্গে একটা কোনো সংখ্যা এমনভাবে নেই যাতে আমরা এই পদটাকে 2ab আকারে প্রকাশ করতে পারি, তাহলেই এই x² প্লাস 5x প্লাস একটা সংখ্যা দিয়ে তাকে আমরা হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি, তাই তো? কিন্তু এখানে সুবিধাটা কি, এখানে অলরেডি 2xটাকে আমরা 2ab পদ ধরে নিয়েছি, তাই 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখলাম প্লাস 1² লিখলাম, সেই 1টাকে আবার বিয়োগ করে দিলাম। কিন্তু এখানে কি 2 আছে? তাহলে যেহেতু 2 নেই, তাহলে আমাদের 2ab পদের জন্য এটা 2 আনতে হবে, কারণ এই পদটাকেই তো 2ab পদ হিসেবে আমাদের ধরতে হবে। তাই যদি ধরতে হয় তাহলে 2 ইন্টু এক্স আমাদের আনতে হবে কি 5, অঙ্কে তো 5x ছিল। তাহলে আমি এখানে এ হিসেবে ধরলাম এক্স আর বি হিসেবে ধরলাম 5/2কে। তাহলে 2 2 কেটে গেল, তো থাকলো কি 5x থেকে গেল। তাহলে x² বা এটাকে আমরা বলতে পারি a² প্লাস 2ab, তার মানে b² হবে, তার মানে 5/2 তার হোল স্কোয়ার। দেখো এই 5/2টা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, আমি এক্সট্রা নিয়েছি তাই আবার বিয়োগ করে দিলাম। তাহলে প্রথমটা হল এইটুকুকে আমরা কি লিখতে পারি, x প্লাস 5/2 তার হোল স্কোয়ার। আর এবারে এই দুটোকে যোগ বিয়োগ করো, তার মানে 25/4। তার মানে হলো x প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 4 6 24, সরি 4 24 মাইনাস 25। তার মানে হলো x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4। তার মানে x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ তার স্কোয়ার। এবার আমরা এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লিখতে পারি। তার মানে যখন এটাকে দেখো নর্মালি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম, 5-এর জায়গায় লিখতাম 3+2 করলে হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বলে দিয়েছে দুটি বর্গের অন্তর্রূপে, অর্থাৎ এই আকারে নিয়ে তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে, তাই তোমরা যদি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে ইনস্ট্রাকশন থাকবে দুটি বর্গের অন্তর্রূপে প্রকাশ, সেখানে যদি সরাসরি উৎপাদকে ভাঙিয়ে দাও তাহলে কিন্তু হবে না। আমাদের এইটুকু সাজিয়ে নিয়ে তারপর উৎপাদকে ভাঙাতে হবে। ব্যাপারটা আলটিমেট একই হবে, কিন্তু এই লাইনটা করতে হবে। দুই যদি লসাগু হয় 5 আর 1, 5 - 1/2,
তার মানে হলো এক্স প্লাস 5 এর 6 থেকে 2 দিয়ে ভাগ করলে হলো 3, আর এক্স 5 - 1 4, 2 দিয়ে ভাগ করলে হলো 2। দেখো সেই 3 আর 2 কিন্তু আসলো, কিন্তু পদ্ধতিটা আমাদের এইভাবে করতে হবে। তাহলে পরেরটাও 3 নম্বরটাও তাই। আচ্ছা, এর আগের এই যে দুটো অঙ্ক আমরা করলাম, এই দুটো অঙ্কে দেখো এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা ছিল না, তাই তো? কিন্তু 3 নম্বরে দেখো এক্স স্কোয়ারের সাথে একটা সংখ্যা আছে, 3x² - 7x - 6। যখন আমরা দেখব এই এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা আছে, সেটাকে আমরা পুরোটা থেকে কমন নিয়ে নেব। তাহলে x² - 7/3x - 2, ঠিক আছে, 6 হলো 2। এইটা করলে আমাদের কি করতে হবে কেন? তার কারণ হচ্ছে 3x² যদি আমি নিতে চাই, 3x² 3টা তো কোনো বর্গ সংখ্যা নয়, তাহলে ওইটাকে আমরা কোনো সংখ্যার স্কোয়ার হিসেবে লিখতে পারছি না। তাই 3টা যদি কমন নিয়ে নিই, কমন নিলে কি হচ্ছে দেখো, শুধু x² থাকছে। তাহলে এইবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হচ্ছে। তাহলে x², তাহলে এইটা 2ab পদ, তাহলে 2 × x। আচ্ছা, তাহলে b হিসেবে কত হবে আমাদের? যদি 2 রাখতে হয়, 7/3 আছে তো, আলটিমেট আমাদের 7/3 রাখতে হবে। তার মানে কত হবে? 7/6। দেখো 2 2 কেটে গেলে 7/3 হলো। তার মানে 7/6 তার হোল স্কোয়ার। 7/6 তার হোল স্কোয়ারটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না। তাহলে আমরা কি করলাম, এটাকে একবার যোগ করেছি আর একবার বিয়োগ করে দিলাম। তার মানে হলো x - 7/6 তার হোল স্কোয়ার। আর এখানে কত হচ্ছে? 6 6 36, 36 দুগুণি 72 -49/36, তাই তো? দেখো এটা কত হচ্ছে, বর্গ করলে 6 6 36, 7 7 49, 36 × 2 করলে হয় 72। এবার আমি যদি মাইনাসটা, এখানটা দুটোর আগেই মাইনাস আছে, -2 -36, আমি যদি মাইনাসটাকে কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে তো। তাহলে হলো 3 - 7/6 তার হোল স্কোয়ার। 9 2 11 1, হাতে 1, 7 4 11 1 12, মানে 121/36। 121 হচ্ছে কার স্কোয়ার? 11-র স্কোয়ার। তার মানে x - 7/6 তার স্কোয়ার, আর এটা হলো 11/6 তার স্কোয়ার। আমি 4 নম্বরটা আর করলাম না, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে x - 7/6 প্লাস 11/6 ইন্টু x - 7/6 মাইনাস 11/6। তাহলে এখানে যদি 6 লসাগু হয়, তাহলে কত হচ্ছে? আমাদের 6 এই দুটোর মধ্যে যদি হয়, তার মানে 11 - 7/6। আর এখানে হচ্ছে x - 11 প্লাস তার মানে এটা দেখো 7 4 11, 3 কমন নিলে 3 + 4/6। আর এখানে কত হচ্ছে? 18, 11 আর 7 18, 6 দিয়ে ভাগ করলে 3, x - 3। তাহলে এখানে 6 দিয়ে যদি কাটাকাটি হয়, দেখো কত হয়? 2/3, 3 3 3 দিয়ে যদি গুণ করি, তার মানে হচ্ছে 3x + 2 x - 3। আমি ইচ্ছে করে এখানে লাইনটা দেখো একসাথে করলাম। এখানে দেখো 4/6 হচ্ছে, তাহলে কাটাকাটি করলে হয় 2/3। এবার এই 3টা দিয়ে গুণ করলাম ভেতরে, তাহলে 3x আর 2/3,
তিন তিন কেটে গেল, তাহলে 2 হলো আর x-3। বাকি যে অঙ্কটা সেটা তোমরা চেষ্টা করবে। আচ্ছা, এইবার আমি তোমাদের শুরু করছি চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14-এ যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমরা নিচু ক্লাসে অলরেডি শিখেছো। যেমন ধরো বীজগণিতের ক্ষেত্রে, পাটিগণিতের ক্ষেত্রে তোমরা লসাগু গসাগু শিখেছো। ধরো 2 আর 4 এর লসাগু, এর গসাগু কত? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুজনের মধ্যে কমন যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে গসাগু। গরিষ্ঠ সবথেকে বড় সাধারণ যে সংখ্যাটা আছে। আর লসাগু তাহলে কত? 2 আর 4-এর গসাগু হচ্ছে 2 আর লসাগু হচ্ছে 4। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ 2 আর 4-এর যতগুলো গুণিতক আছে তার মধ্যে সবথেকে ছোটটা। এবার আমি ধরো তোমাদের একটা যদি বড় সংখ্যা দিই, ধরো 6 আর 24। তাহলে আমরা নর্মালি কী করতে পারি? 6কে ভাঙালাম 1 ইন্টু 6, 24কে ভাঙালাম, 6কে লিখতে পারি 2 ইন্টু 3, 24কে ভাঙালাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে দেখো এই দুজনের মধ্যে এই একটা 2 আর একটা 3 ছাড়া আর কিন্তু কিছু কমন নেই, কারণ 1 আর সেই সংখ্যাটা হচ্ছে প্রত্যেক সংখ্যার উৎপাদক, সুতরাং একটাকে আমরা কমন বলতে পারি না। তাহলে এই 2 আর 3 ছাড়া কোনো কিছুই কমন নেই। তাহলে গসাগু কত? 2 ইন্টু 3 মানে 6। আর লসাগু কী হয়? প্রথমে আমরা যেটা কমন সেটাকে নেব, তারপর কমন বাদ দিয়ে যেগুলো আছে তাদেরও নেব। তাহলে কমন হচ্ছে 2 ইন্টু 3 নিলাম, আর পড়ে থাকলো কি? আরও দুটো 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে কত হলো? 24। দেখো, লসাগু হচ্ছে 6, গসাগু হচ্ছে 24। এটা হচ্ছে সিস্টেম। এবার যখন বীজগণিতের ক্ষেত্রে আমরা আসবো, তাহলে বীজগণিতের ক্ষেত্রেও একই রকম হবে। বীজগণিতের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধরো আমি বললাম বীজগণিতে আমাদের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে সংখ্যাকে আলাদাভাবে দেখতে হবে আর বীজগাণিতিক রাশিগুলোকে আলাদাভাবে দেখতে হবে। ধরো আমি একটা রাশি দিলাম 2ab 4bc, 4abc, ঠিক আছে? এদের গসাগু আর লসাগু বার করতে দিলে এখানে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে সংখ্যা, তাই তো? সংখ্যাগুলোর মধ্যে কি কি আছে? এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমাদের আলাদাভাবে 2 আর 4-এর লসাগু করতে হবে, আর বীজগাণিতিক রাশিগুলোর লসাগু করতে হবে। তাহলে আমরা এদের উৎপাদকে ভাঙাবো কীভাবে? 2ab, তার মানে 2 ইন্টু a ইন্টু b, 4abc, তার মানে 4কে লিখতে পারি 2 ইন্টু 2। পাটিগণিতের সংখ্যাগুলোকে আগে ভাঙিয়ে নিলাম। এবার বীজগাণিতিক রাশিগুলো a ইন্টু b ইন্টু c। এবার দুজনের মধ্যে কি কমন আছে? একটা করে 2 কমন আছে, তাহলে গসাগু কি হলো? প্রথমে 2 আসলো, একটা করে a কমন আছে, a আসলো, একটা করে b কমন আছে, b আসলো, তাহলে গসাগু হলো 2ab। আর লসাগু কত হবে? লসাগু কত হবে? দেখো 2ab, যেটা 2ab প্রথমে যেটা কমন সেটা আসলো, এবার কমন ছাড়া বাকি আর কি পড়ে থাকলো? পড়ে থাকলো এখানে একটা c আছে আর একটা 2 আছে, তার মানে এটা 2 ইন্টু c, তার মানে হলো 4abc, ঠিক আছে? এবার দেখো তোমাদের একে যে অঙ্কগুলো দিয়েছে আমি একটা দুটো একটু দেখিয়ে দিই। 1 নম্বরটা কি দিয়েছে? 4a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো কীরকমভাবে? প্রথম রাশি। তাহলে 4a স্কোয়ার b স্কোয়ারকে আমরা কীভাবে ভাঙাবো? 4 মানে 2 গুণ 2। আচ্ছা, এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ারের মধ্যে কটা এ আছে? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তাই তো? এ কিউব মানে কটা এ আছে? 3টে এ গুণে আছে। এ টু দি পাওয়ার 4 মানে 4টে এ পরপর গুণে আছে। তাহলে এ স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ ইন্টু এ, বি স্কোয়ার মানে বি ইন্টু বি। এগুলো তোমরা আগেও শিখেছো। দ্বিতীয় রাশিটা কি দিয়েছে?
20ab², তাহলে 20 হচ্ছে 2 × 2 × 5, তাই তো, 2 × 2 = 4, 4 × 5 = 20। এ একটাই এ আছে, b² জায়গায় b × b। তাহলে এই দুজনের মধ্যে কমন কি কি আছে? দুটো 2, দুটো 2, তাহলে গসাগু। আমি একটা অঙ্কেই একবারে গসাগু আর লসাগু দেখাচ্ছি তোমাদের, যদিও প্রথম অঙ্কগুলোতে গসাগু করতে বলেছে, পরের অঙ্কগুলোতে লসাগু করতে বলেছে, কিন্তু একই অঙ্ক দুভাবেই আসতে পারে, তাই আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। গসাগু তাহলে কত হলো? 2 × 2 আসলো। আর কি আছে? দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ আসলো। এখানে দুটো বি আছে, এখানেও দুটো বি আছে, তাহলে b² আসলো। তার মানে হলো 4ab²। তাহলে লসাগু কি হবে? 4ab² তো আসলোই, যা ছিল। বাকি কমন পড়েনি কে কে? কমন পড়েনি, দেখো একটা 5 আছে আর একটা এ পড়ে আছে, তাই তো। তাহলে হলো 4 × 5 = 20, a² b²। এটা লসাগু। এইবার মন দিয়ে একটা মিল দেখো, 4 আর 20 গসাগু 4, লসাগু 20, এটুকু আমরা বুঝি, এটা নিয়ে অসুবিধা নেই। যখন আমাদের বীজগাণিতিক সংখ্যাগুলোর করতে দেবে, ধরো a² b² c² c⁵ এরকম আছে, তখন আমরা কি করব? দেখো a², এখানে আছে a², এখানে আছে a, তাহলে গসাগুর ক্ষেত্রে এর মাথায় যেটা লোয়েস্ট উৎপাদক, লোয়েস্ট ঘাত আছে সেটা আসবে। দেখো a হয়েছে, b² আছে b² আছে, তাই দুটোর ক্ষেত্রেই যখন b² আছে তাহলে এখানে b² আসবে। এবার দেখো লসাগুর ক্ষেত্রে কি হলো, 20টা তো বুঝতেই পারলে, দুটো এখানে আছে a², এখানে আছে a, দুটোর মধ্যে a এর ঘাত সর্বোচ্চ কোনটা? a², তাই দেখো a² হলো। b এর সর্বোচ্চ ঘাত 2, তাই b² হলো। অর্থাৎ যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে, আমরা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ক্যালকুলেশনটা মুখে মুখেই করতে পারি যে ঠিক বা ভুল হচ্ছে কিনা। যেমন ধরো 2 নম্বর, আমি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি দুটো অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, একই টাইপের অঙ্ক। প্রথম রাশি কি দিয়েছে? প্রথমটা দিয়েছে 5p² q², তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 5 × p × p × q × q। দ্বিতীয় রাশি 10p² q², তাহলে 2 × 5 × p × p × q × q। তৃতীয় রাশি 25p⁴ q³, তাহলে এটাকে আমরা ভাঙালাম, 5 × 5 × p⁴ মানে 4টে p গুণে আছে, q³ মানে 3টে q গুণে আছে। এগুলো অলরেডি তোমাদের সাথে অনেকবারই আলোচনা হয়েছে, যে যখন ঘাতে আছে, ঘাতে 2 আছে মানে দুটো p গুণ আছে, ঘাতে 3 মানে 3টে p। আর যদি আমরা বলতাম 3p, তার মানে 3p 3বার যোগ হয়েছে, আর p³ মানে হচ্ছে p 3বার গুণ হয়েছে। ঠিক আছে? তাহলে এবারে দেখো সংখ্যাগুলোর মধ্যে যদি আমি দেখি গসাগু, দুজনের মধ্যে কি কমন আছে? কমন আছে শুধুমাত্র একটা 5, তাই তো, আর কিছু কমন নেই। তাহলে পাটিগণিতের সংখ্যা থেকে শুধু 5 আসলো। এবার বীজগাণিতিক রাশিগুলো দেখো, একটা p সবার মধ্যে কমন, দুটো p সবার মধ্যে কমন, আর কি আসছে? p আসছে না, তার মানে আসলো p²। আচ্ছা, এবার দুটো q সবার মধ্যে কমন, দুটো q সবার মধ্যে কমন, দুটো q সবার মধ্যে কমন, তার মানে হলো q²। তার মানে 5p² q²। ঠিক একইভাবে তাহলে লসাগু কত হবে? লসাগু হলো 5p² q² যেমন আছে, এটাকে প্রথমেই গসাগু যেটা আছে ওটাকে নিয়ে নাও। এবার বাকি যা পড়ে আছে, কি কি কমন আসেনি? দেখো এখানে একটা 2 কমন আসেনি, দেখো
এখানে একটা 5 কমন আসেনি, তাকে দেখো। আচ্ছা, এখানে এগুলো সব কমন এসে গেছে, বাকি পড়ে আছে কি দুটো পি কমন আসেনি, একটা কিউ কমন আসেনি। তার মানে কত হলো? 5 দুগুণে 10, 5 10 50, পি টু দি পাওয়ার 4 কিউ কিউব, তাই তো হলো। এখানে পি স্কোয়ার ছিল আর দুটো পি আসলো। তাহলে সহজে যদি মুখে মুখে করতে হয়, 5 10 আর 25, এদের গসাগু হচ্ছে 5 আর লসাগু হচ্ছে কত? 50, তাই হলো। দেখো এবার পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, পি এর লোয়েস্ট ঘাত কত? পি স্কোয়ার, তাই গসাগুতে দেখো পি স্কোয়ার এসছে। কিউ এর লোয়েস্ট ঘাত হচ্ছে 2, তাই কিউ স্কোয়ার, তাহলে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা হলো গসাগু। এবার লসাগুতে কী নেব? পি এর হাইস্ট ঘাত কিউ এরও হাইস্ট ঘাত, তাহলে পি এর হাইস্ট ঘাত কত? পি টু দি পাওয়ার 4, কিউ এর হাইস্ট ঘাত কত? কিউ কিউ, লসাগুতে এটা আসবে। আর বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, চেষ্টা করে আমাকে গ্রুপে দেখাবে।